বাচ্চার মায়েদের কোনো স্পেশাল ডে হয় না। বাচ্চার মায়েদের বছরের শেষ দিনই কি বা বছরের শুরুর দিনই কি, প্রত্যেকটা দিনই সমান। বিয়ের আগে মেয়েদের এক জীবন, বিয়ের পর আরেক জীবন, আবার যখন মা হবে তখন আরেকটা জীবন। মা হওয়ার পর মেয়েদের দায়িত্ববোধটা অনেক 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 বেড়ে যায়। তখন তার আর বাচ্চা কাচ্চা সংসার ছাড়া বাহিরের কোনো জীবনই আর পছন্দ হয় না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে বছরের শেষ দিন, শেষ ভিডিওটা করে নিচ্ছি। একদিকে বছরের শেষ দিন আর একদিকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য চারপাশে সবাই আতশবাজি, পিকনিক, হাবিজাবি বিভিন্ন ধরনের কার্যকলাপ করতেছে। আগে অবশ্য আমরাও করতাম, পিকনিক করতাম পাড়ার মধ্যে, সবাই ফ্রেন্ডরা একসঙ্গে হয়ে চাঁদা উঠিয়ে উঠিয়ে বাড়ি বাড়ি চাল ডাল উঠিয়ে পিকনিক করতাম, সবাই মিলে অনেক মজা করতাম। কিন্তু এখন এমন একটা দিন এসে গেছে, এমন একটা পরিস্থিতি, বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর এগুলো করতে একদমই মনে চায় না। বাসায় যে সারাদিন একটু রান্না বান্না করবো সেটুকু পর্যন্ত করি নাই। গত 2 দিন ধরে শরীরটা খুবই খারাপ, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি। সারাদিন শরীর খারাপ নিয়ে শুয়েছিলাম, বিছানা থেকে উঠতেই পারি নাই, এজন্য কোনো রকম সেরকম ভারী কিছু রান্নাই করি নাই। মেইন কথা, সামদিদের বাবা রাতে খাবে না বাসায়, সে তার স্কুলে প্রোগ্রাম আছে, সেখানে তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সেখানে সে খাবে। এই জন্য যেহেতু আমার আর সামদিদের খাওয়া, এই জন্য ভাবছি ফুড পান্ডা থেকে কোনো বিরিয়ানি অর্ডার করবো, বা সামদিদের বাবাকে বলছি তুমি আসার সময় খাবার নিয়ে আসবা, আমাদের রাতের খাওয়া হয়ে যাবে, তাহলে আমাকে আর রাতে কষ্ট করে রান্না করতে হবে না। আর হ্যাপি নিউ ইয়ার কি, হ্যাপি এন্ডিং ইয়ার কি, সামদিদ এগুলো কোনো কিছু বোঝে না, আর আমরা এগুলো নিয়ে কোনো কিছু মাখামাখিও করি না এতটা। সারাদিন পর বিকালে বিছানা থেকে উঠলাম, উঠে 1 কাপ চা খেয়ে একটু নাস্তা পানি করে তারপর ভাবলাম যে বাসায় বসে আর কি করব, অনেক অনেক কাজ জমে গেছে। মানে চারপাশে কাপড় চোপড় দেখলে মাথার মধ্যে একদম বোঝা মনে হচ্ছে। শীতের দিনে কাপড় চোপড় কিন্তু অনেক পরিমাণে বেশি বের হয়। একে তো গায়ের পোশাক পরতে হয়, তারপর শীতের পোশাক পরিধান করতে হয়, অনেক রকম শীতের পোশাক বের হয়ে যায়। তারপর দুইটা বাচ্চা, মানে যেদিকেই শুধু তাকাচ্ছি সেদিকেই শুধু কাপড় চোপড় দেখতে পাচ্ছি। তো ভাবলাম যে বাবু এখন ঘুমাচ্ছে, কি করি। তো ভাবলাম প্রত্যেকটা পোশাক, মানে প্রত্যেকটা তাক থেকে, আলমারি থেকে, ওয়ার্ডরোব থেকে, ড্রেসিং টেবিলের তাক থেকে সব পোশাকগুলো বের করলাম, কাপড় চোপড় বের করে সুন্দর করে ভাঁজ করে রাখলে দেখা যায় কি প্রচুর পরিমাণে জায়গা বের হয়। তো সামদিদের বাবাকে বলতেছি সবগুলো আজকে ভাঁজ করব, তুমি একটু হেল্প করো। তো ও বলতেছে আমি এখন তো সময় দিতে পারবো না তোমাকে, আমি এখন আবার যাবো একটু স্কুলে। এই জন্য ভাবলাম যে একাই করি, বাবু যেহেতু ঘুমাচ্ছে। দেখেন এক গাদা কাপড় চোপড় বের করে নিয়েছি, তবু ওয়ার্ডরোবের নিচের 2টা তাক এখনো বের করে নেই, আমার শাড়ির তাক বা 3 পিসের তাক, শুধু বাচ্চা কাচ্চার বাবাদের পোশাক বের করছি। তাই এই অবস্থা। যখনই শরীর মন একটু ভালো থাকে তখনই আমি সংসারের টুকিটাকি কাজ করি। এই যে সামদিদের রুমটা আজকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। এদিকে ডাইনিং এর রুমে সম্পূর্ণ কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি, যেহেতু নতুন বছর আসতেছে, একটু পরিষ্কার পরিপাটি না হলে কি আর হয়। পুরাতন বছরে যত কষ্ট দুঃখ, যত নোংরা ধুলাবাড়ি যা ছিল সবই আজকে ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম, যাতে নতুন বছরটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা মন, পরিষ্কার পরিচ্ছন্ন বাসা পাই। এই যে আমার মামনিটাকে এখানে দোলনায় শুয়ে দিয়ে আমি কাজ করতেছি। অনেকে জিজ্ঞেস করছেন আপু দোলনাটা কিভাবে সেট করছেন, এর আগের ভিডিওতে দেখে। তো আমাদের হচ্ছে ডাইনিং এর এই পাশের স্পেসটাতে ছাদের হচ্ছে যে ফ্যানের অ্যাঙ্গেল থাকে, বা কি বলে ওটাকে, ছাদের ফ্যানে হুক থাকে না, ফ্যান সেট করা, সেই হুকটা 2টা পাশাপাশি 2টা, একটা হচ্ছে ঝাড়বাতির জন্য হয়তো বা আরেকটা ফ্যানের জন্য। এই ড্রয়িং এর স্পেসের এখানেও 2টা, ডাইনিং এর স্পেসের এখানেও 2টা, এই জন্য ওইখানে পাশাপাশি 2টার জন্য দেখে আমি ওইখানে সুন্দর করে দোলনাটা সেট করে নিয়েছি। দোলনাটা ছিল সামদিদের দোলনা, বারান্দায় সেট করা ছিল। তো বাবু দেখলাম কি দোলনাতে একটু শোয়াই দিলে অনেকক্ষণ ঘুম পাড়ে, এই জন্য এই দোলনাটা আমি এখানে সেট করেছি। দামি কোনো দোলনা আর কিনি নাই, যেহেতু 2-3 মাসই হচ্ছে ঘুমাবে, আর বেশি দিন ঘুমাবে না। অযথা দামি দোলনা কিনে টাকাটাও নষ্ট, আর ঘরের অনেকখানি অংশ নষ্ট হয়ে থাকে, পরে সেটা বিক্রি করতেও ইচ্ছা করে না, ফেলে দিতেও ইচ্ছা করে না, যেহেতু বাবুর জিনিস। এই জন্য ভাবলাম যে আর না কিনি, এটাই আপাতত চলুক। তো ওইটাতে আমার মেয়ে সুন্দর ঘুমায়, ওকে এভাবে ঘুম পাড়িয়ে রেখে আমি টুকিটাকি কাজ করতে পারি সব কিছু, ওকে ঘুম পাড়িয়ে না রেখে একটা কাজও করতে পারি না। আমি খেয়াল করে দেখেছি আপনারা আমার অন্যান্য ভিডিও থেকে ডেইলি ব্লগ ভিডিও খুবই পছন্দ করেন, এই জন্য আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি, যাতে আপনারা একটু দেখে খুশি হন বা আমাদেরকে একটু সাপোর্ট করে যান। আমার সংসারটা ছোট্ট একটা সংসার, সবসময় চেষ্টা করি একটু পরিপাটি, একটু গুছিয়ে গাছিয়ে থাকার। জানি না কতটুকু পারি, তবুও সাধ্যমতো চেষ্টা করি। ছোট বাবুকে নিয়ে এত কিছু করতে পারি না, তবুও যতটুকু সময় পাই সবসময় পরিপাটি থাকার চেষ্টা করি। কি জন্য দেখবেন অগোছালো ঘরে কিন্তু থাকলে মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। ঘর যত সুন্দর পরিপাটি গুছিয়ে রাখা যায় তত কিন্তু মনটা পরিষ্কার থাকে। এই যে আমি হাতের জাদুতে সবকিছু সুন্দর মতো পরিষ্কার করে ফেললাম। এর আগে আমি একটা ঘর গোছানোর ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা 1 মিলিয়ন প্লাস ক্রস করেছিল ভিউজ। তো তখন তো সেরকম কিছু ছিল না বাসায়, তখন বাসায় নতুন নতুন উঠি। তো এখন মোটামুটি টুকিটাকি আস্তে আস্তে সবকিছুই কিনে ফেলেছি বাসার।
শুধু একটা জিনিসই বাকি আছে, বাসার একটা ওভেন আর ওভেনের স্ট্যান্ড কিনবো। সেটা ভাবতেছি নতুন বছরেই কিনবো। সামনেদের বাবাকে গতকালকেও বলছে আমাকে একটা ওভেন কিনে দিবে না, তো বলতেছে আচ্ছা তোমাকে নতুন বছর শুরু হোক, কিছুদিন যাক, স্কুলটা রানিং হোক, ক্লাসগুলো রানিং হোক, তখন তোমাকে একটা ওভেন কিনে দিব। আমি ভাবছি যে ওভেন কেনার আগে একটা সুন্দর ওভেনের স্ট্যান্ড কিনবো, তারপরে হচ্ছে আস্তে আস্তে ওভেনটা কিনবো। ওভেন আসলে সেরকম ব্যবহার করা হয় না, জাস্ট সামজিৎ পিৎজা করে, এই জন্য পিৎজা খাওয়ার জন্য ওভেনটা বানাবো। আমি চুলাতেও পারফেক্ট পিৎজা বানাতে পারি, কিন্তু খুবই বিরক্ত লাগে আমার কাছে, এই জন্য ভাবছি যে ওভেনটা আগে কিনে নিব। রাতের খাবার সামজিদের বাবা বাহির থেকে আনতে চেয়েছিল, সামজিদের জন্য আর আমার জন্য, যেহেতু তার দাওয়াত আছে, হ্যাপি নিউ ইয়ারের দাওয়াত। স্কুলে প্রত্যেকটা প্রোগ্রামে সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো যখন সে বাসায় আসতেছিল তখন স্যাররা সামজিদের জন্য খাবার প্যাক করে দিয়েছে। তো আমার আর রান্না করতে হয়নি বা রাতের খাবার কিনে আনতে হয়নি, সামজিদের বাবাকে আর বাইরে যেতে হয়নি। তো ওইটাই আমি সামজিদকে খাওয়া দিচ্ছিলাম, খিচুড়ি, ভুনা খিচুড়ি আর মহিষের মাংস, সঙ্গে ছিল 7 আপ। তো ওটাই স্যাররা সামজিদের জন্য সুন্দর করে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। তো আমরা মা ছেলে ওটাই সুন্দর করে শেয়ার করে খাচ্ছি। বছরের শেষ দিন শেষ খাওয়া। যাই হোক, বছরের শেষ দিন সবার কেমন কাটলো, নতুন বছরের নতুন শুরুটা যেন সবার খুব ভালো হয়, এই দোয়াটাই করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার পরিবারকে হাসি খুশি রাখে, অসুখ বিসুখ দূরে রাখে, বিপদ আপদ মুক্ত রাখে, এই দোয়াটাই থাকবে নতুন বছরে। 2024 সালে আমি অনেক বড় একটা নিয়ামত পেয়েছি আল্লাহর কাছ থেকে, আমার কন্যা সন্তান, আবার অনেক কিছু হারিয়েওছি। যাই হোক, 2024 সালটা যেমন কেটেছে, 2025 সাল যেন এরকম আর না আসুক, সেই দোয়াটাই সবসময় করি। সবাই ভালো থাকবেন, নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।